আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে হে নবী আপনি দেখবেন মোটামুটি এরকম যে শত্রুতায় মুসলিমদের সাথে ইসলামের বিরুদ্ধে শত্রুতায় সবচেয়ে প্রবল হচ্ছে মুশরিক এবং ইহুদিরা। ইহুদি এবং মুশরিকরা হচ্ছে শত্রুতা সবচেয়ে প্রবল। আমরা কিন্তু এক্স্যাক্টলি সেটাই দেখতে পাচ্ছি। ফিলিস্তিনের ইহুদিদের যে কর্মকাণ্ড সেটা আসলে আমাদের প্রমাণ, মানে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই আয়াত কতটা বাস্তব, তাই না? ছোট্ট ছোট নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করতে দ্বিধা করতেছে না এই ইহুদিরা, তাই না? এবং সারা দুনিয়াতে কত সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে অনেকে সিসি করতেছে, তারপরও তারা পরোয়া করতেছে না। এই একই ঘটনা আমরা কিন্তু বাংলাদেশের সীমান্তে দেখি। মুসলিমদের প্রতি এই মুশরিকদের কতটা বিদ্বেষ। ভারতে কোন একজন মুসলিম তাকে বাংলাদেশি পরিচয় দিয়ে তাকে হত্যাযোগ্য করতেছে, পিটাই মেরে ফেলতেছে। মুসলিম ফ্রিজে গরুর মাংস রাখতে পারে, গোপনে মেবি গরুর মাংস খাচ্ছে, এই অপরাধে তাকে হত্যা করে ফেলতেছে, পিটিয়ে মেরে ফেলতেছে। মানে মূলত এই যে তাদের যে ক্ষোভ এবং ক্রোধ, এটা মূলত কিন্তু তাওহীদের বিষয়ে। তারা মূলত মুশরিক পৌত্তলিক, তারা হচ্ছে মানে কি বলা যায়, বহু প্রভুর ইলাহের উপাসনা করে। আমরা তৌহিদপন্থী, আমরা হচ্ছে এক আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। ফলে মূলত এটা কিন্তু শিরক এবং তাওহীদের লড়াই। এখানে ভারত খুব ভালোভাবে এটা জানে যে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি। তারা সিকিমকে যেভাবে দখল করেছে বাংলাদেশকে এইভাবে দখল করা যাবে না। এইভাবে যদি তারা দখল করার চেষ্টা করে তাহলে এটা ভারতের জন্য আত্মঘাতী হবে। তার সেভেন সিস্টার্স ধ্বংস হয়ে যেতে পারে, তার হয়তো আরো অন্যান্য যে রাজ্যগুলো সেখানে বিদ্রোহের আগুন অথবা সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, সেগুলো স্বাধীন হয়ে যেতে পারে, ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে। এটা ভারত জানে। তাইলে এখন এই যে তার যে অখণ্ড ভারতের স্বপ্ন, আবার সে হচ্ছে তাওহীদকে সহ্য করতে পারে না। তাহলে এইটাকে অখণ্ড ভারত, তারপর হচ্ছে এখানে ব্রাহ্মণ্যবাদী ডোমিনেশন হেজিমনি প্রতিষ্ঠার জন্য তাহলে তাকে কি করতে হবে? তাকে সফট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। তাকে যেটা করতে হবে, মুসলিমদের যে নৈতিক শক্তির জায়গা, তাদের ইসলাম, তাদের ইসলামিক আইডেন্টিটি, তাদের মুসলিম আইডেন্টিটি, এটিকে ভোলাই দিতে হবে। একটা ডিফারেন্ট আইডেন্টিটি তাদেরকে ধরাই দিতে হবে। সে আইডেন্টিটি কি? তুমি বাঙালি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সংস্কৃতি। মঙ্গল শোভাযাত্রা, এটা হচ্ছে তোমার সংস্কৃতি। আমাকে কবে কখন কি করতে হবে না করতে হবে এইটা সে আমাকে শিখাই দিচ্ছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, এগুলোকে সে মহিমান্বিত করতেছে। এবং এখানকার এই হেজিমনির মাধ্যমে সে এখানকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেছে, এখানকার অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে, এখানকার কৃষিকে নিয়ন্ত্রণ করতেছে, এইখানকার সমাজের আবেগ অনুভূতিকে সে নিয়ন্ত্রণ করতেছে। একটা সোসাইটি, আমরা জানি সোসাইটির এলিমেন্টস গুলা কি, তাই না? মানুষ তার এলিমেন্টস, একটা এলিমেন্টস হচ্ছে ওই মানুষদের মধ্যে কমন বিলিফ, এবং সে বিলিফ থেকে যে ইমোশন আসে, তাই না? এগুলো হচ্ছে সোসাইটির এলিমেন্টস। এখন আমাদের এখানকার কমন বিলিফ কি? ডোমিনেটিং বিলিফ হচ্ছে ইসলাম। সে এই বিলিফকে সরায় এখানকার ইমোশন হচ্ছে আল্লাহ তার রাসূল, তাই না? ইসলামের যে বিভিন্ন রিচুয়ালস, এগুলো হচ্ছে আমাদের ইমোশনের জায়গা। তো আমাদের হচ্ছে যে গৌরব গাথাগুলো, তাই না? বদর, উহুদ, খন্দক, এগুলো হচ্ছে আমাদের গৌরবের জায়গা। মুতা, তাবুক, এইসব যুদ্ধগুলো হচ্ছে বিজয় গাথা, হচ্ছে আমাদের ইয়ে। তো এগুলো থেকে আমাকে সরায় সে নিয়ে যেতেছে কোথায়? যে তোমার আইডেন্টিটি, তুমি হচ্ছে বাঙালি, ঠিক আছে? তোমার আবেগ হচ্ছে ৭১। ফলে সে আমাকে একটা নেরেটিভ দেয়। আমার ইনহেরেন্ট যেটা মুসলিম হিসেবে আমার যে আবেগ, আমার যে কমন বিলিফ, সেটা সরায় দিয়ে সে এগুলাকে বহিমান্বিত করে এবং এই সরকারের মাধ্যমে এইগুলাকে সে প্রমোট করে। আপনারা হয়তো মনে থাকার কথা, হাসিনা কিন্তু পহেলা বৈশাখের জন্য সে উৎসব ভাতা চালু করছিল, বোনাস দিত। সে সরকারি বন্ধ শুধু না, সরকারি বন্ধ এবং এই বন্ধকে ৩ দিনে উন্নীত করা, ৩ দিন বন্ধ পয়লা বৈশাখ উপলক্ষে। তারপরে হচ্ছে উৎসব ভাতা চালুর নামে একটা বোনাস। মানে এটাকে এতটাই মহিমান্বিত করবে, এর সাথে টাকা পয়সা, যে উৎসবে টাকা পয়সা পাওয়া যায় স্বাভাবিকভাবে উৎসবের ব্যাপারে মানুষ আগ্রহ বাড়বে, তাই না? এইভাবে সে আমার কি বলা যায় কমন বিশ্বাসকে বদলে দিতে চাচ্ছিল, আমার আবেগ অনুভূতিকে বদলে দিতে চাচ্ছিল। কেন? যাতে করে এর মাধ্যমে সে হচ্ছে ধীরে ধীরে আমার কি বলা যায় আমার কি বলা যায় আমার মধ্যে একটা অল্টারনেটিভ, তার উপযোগী একটা চিন্তা, একটা আবেগ, এটা ঢুকাই দিতে পারে, যাতে করে সে আমাকে ডোমিনেট করতে পারে, তার এই ব্রাহ্মণ্যবাদী চিন্তাকে আমার উপর প্রতিষ্ঠিত করতে পারে। একটা বিষয় হচ্ছে যে দেখেন, এই ভারত যে আধিপত্য আমাদের উপর বিস্তার করতে চায়, এটা কি কেবলমাত্র অখণ্ড ভারতের চিন্তা থেকে, কেবলমাত্র অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা থেকে? না। কারণ সে জানে যে যদি এটা না করে, তার ভয় যে এই তাওহীদপন্থীদের আপিল, তাওহীদের আপিল তাদের হিন্দুদের মধ্যে একটা আপিল ক্রিয়েট করবে, এবং ফলে তাদের এই ব্রাহ্মণ্যবাদী আদর্শ পুরোপুরি মিটে যাবে। আর ব্রাহ্মণ্যবাদী পুরো ধর্মটা মিটে যাবে, যেমন কিনা মিটে গিয়েছে ইরানের
পারসিকরা তো অগ্নিপূজারী ছিল, তারাও মূর্তি, তারা হচ্ছে কি বলা যায় শিরক করতো, কিন্তু আজকে সেই ইরানের ওরা মুসলিম। তারপরে ফর এক্সাম্পল আপনার মিশরে তারা মূর্তি পূজারী ছিল, আজকে মিশরের তারা মুসলিম, তাই না? সো ভারত এটা ঠিকই জানে যে যদি তারা ইসলামকে অ্যাটাক না করে, মুসলিমকে অ্যাটাক না করে, মুসলিমদেরকে কালচারাল হেজিমনির মাধ্যমে ইসলাম থেকে তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে না দেয়, তাহলে এই ইসলামের কল তাদের দলিত সম্প্রদায়কে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, যে ভারত তাদের দেবীকে হচ্ছে দুধপান করানো পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ। দেবীকে দুধপান করাতে গেছে দুর্গা পূজায়, গুলি করে মেরে ফেলছে ব্রাহ্মণ, যে তুই দূর থেকে দেবীকে প্রণাম করবি, তুই কাছে আসছিস কেন? তুই তো দলিত, তোর জন্য তো দেবীকে স্পর্শ করার অনুমতি নাই। ব্রাহ্মণ মেয়েদের জন্য দলিতদের যে কোনো মেয়েকে ভোগ করা বৈধ, এবং একটা দলিতের রক্ত একটা কুকুরের রক্ত সমান তারা মনে করে, তাই না? তো এই ব্রাহ্মণ্যবাদী চিন্তা যারা তারা তাদের তাদের নিজেদের ধর্মের মধ্যে এরকম ক্লাসিফিকেশন তৈরি করেছে, যে সবচেয়ে টপ হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য, তারপর নমশূদ্র, এইভাবে তারা যে ক্লাসিফিকেশন করে মানুষকে জুলুম করতেছে, শোষণ করতেছে, এই মানুষগুলো একই ধর্মের হওয়ার পরেও যখন দেখবে যে ইসলাম যে কিনা খলিফ, সে আরেকজন সাধারণ মুসলিম যে কিনা মেবি জুতা সেলাই করে, সে পাশাপাশি প্রথম কাতারে সালাত আদায় করতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে। তো তারপরে ইসলামের যে কি বলা যায় যে সুযোগ সুবিধা বলি, সাম্য বলি, ইনসাফ বলি, যে একজন শাসকের ছেলেও যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হয়, তাকে তার উপর শাস্তি প্রয়োগ করা হয়, সে ন্যায় বিচার থেকে মুক্তি পায় না, ন্যায় বিচারের দণ্ড তার উপর কার্যকর করা হয়। এভাবে তখন কি হবে? ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে থাকবে, ফলে পুরা উপমহাদেশ দেখা যাবে যে ইসলাম গ্রহণ করে ফেলছে। এভাবে তাদের ব্রাহ্মণ্যবাদী চিন্তা এটা পুরো বিলুপ্ত হয়ে যাবে, তাদের অস্তিত্ব নিয়ে আসলে তারা চিন্তিত। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া বলি আর তাদের অন্য যে কোনো সুবিধার কথাই বলি না কেন, এর চেয়ে বেশি কনসার্ন তাদের মধ্যে হচ্ছে গিয়ে যে তাদের যে আইডেন্টিটি, এটা ক্রাইসিসটা তাদের ক্রিয়েট হয়ে যাবে, এবং একসময় তারা তাদের এই ব্রাহ্মণ্যবাদ বিলুপ্ত হয়ে যাবে, এখানে ইসলাম ডোমিনেশন ক্রিয়েট করবে, যেমন করেছিল মিশরে, যেমন করেছে ইরানে, যেমন করেছে ইনফ্যাক্ট রোমানদের ভূমিতে তুর্কি, আজকে যে বাইজেন্টাইন, তাই না, বাইজেন্টাইনদের যে কনস্টান্টিনোপল, সেটা আজকে ইস্তাম্বুল, যেটা তাই না, ইসলামবুল থেকে ইস্তাম্বুল। তো এইভাবে পৃথিবীর যেখানে ইসলাম গিয়েছে সেখানেই কিন্তু ওইখানকার মানুষেরা ইসলামকে এভাবে আপন করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, ভারত এটা জানে। তো ফলে সেইখানে এটাকে আগে থেকেই মেজার নিয়ে সেখানে কি করতেছে, আমাদেরকে বিভিন্ন রকম এই কালচারাল হেজিমনির মাধ্যমে আমাদের আইডেন্টিটিকে ভুলাই দেওয়ার চেষ্টা করতেছে। আমাদের অতীত বলতেছে তোমরা 1000 বছরের বাঙালি, তার মানে তোমরা আসলে মূলত হিন্দু, ঠিক আছে? এটা আমাদেরকে বোঝাতে যাচ্ছে হিন্দু কালচার হচ্ছে তোমাদের কালচার। সকালবেলা শুরু করতে হবে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপর হচ্ছে বছর শুরু করতে হবে হচ্ছে পয়লা বৈশাখ দিয়ে, মঙ্গল শোভাযাত্রা, ওইখানে আপনার ওদের যে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলা, সাপের, পেঁচার, হাতির, তারপরে বাঘের, এই ধরনের বিভিন্ন মূর্তি নিয়ে তোমাদেরকে হচ্ছে গিয়া কি করতে হবে, আহ রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে হচ্ছে প্রার্থনা করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তারা মূলত যে জিনিসটা করতে চাচ্ছে, শিরককে তাওহীদের উপর বিজয়ী করতে চাচ্ছে। ফ্রাঙ্কলি স্পিকিং, আজকে আমাদের যে যে দায়িত্ব আল্লাহ বলেছিলেন, আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কাজ ছিল হচ্ছে তাওহীদকে উচ্চকিত করা, তৌহিদকে তুলে ধরা, তৌহিদকে সব জায়গায় নিয়ে যাওয়া। সেটা আমরা এখানে ঠিকমতো করতে পারি নাই, ভারতে করতে পারিনি। আমরা না করতে পারার কারণে আজকে আমরা অস্তিত্ব সংকটে পড়ে গেছি। শুধু অস্তিত্ব সংকট না, আমরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছি, আমাদের আত্মপরিচয় নাই। আমরা মনে করতেছি ভারত আমাদেরকে যে আত্মপরিচয় দিচ্ছে সেটাই আমাদের আত্মপরিচয়, ঠিক আছে? বাঙালি, এটা হচ্ছে আমার পরিচয়। আমাকে এইভাবে সে একদম মানে কি বলা যায় একেবারে কর্নারে ঢেলে দিয়েছে। তো এইখান থেকে আমাকে ফ্রাঙ্কলি স্পিকিং আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, আমার অস্তিত্ব বাঁচানোর জন্য, আমার আইডেন্টিটিকে অনুধাবন করে, ইসলামকে আপহোল্ড করে, আমাকে শুধুমাত্র ইসলামের দাওয়াত আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাকে কল করতে হবে ভারতের দলিল সম্প্রদায়কে, ভারতের হিন্দুদেরকে, ওই চিন্তাশীল সৎ যারা চিন্তার ব্যাপারে সৎ, তাদেরকে কল করতে হবে যেন তারা ইসলামে আসে। এটা কিন্তু জাকির নাইক একটা লেভেলে কিছুটা করেছিলেন, আর যে কারণে তারা জাকির নাইককে থ্রেট ফিল করে জাকির নাইককে বের করে দিয়েছে, যে জাকির নাইক কিন্তু একজন নন পলিটিক্যাল পার্সন ছিলেন, এবং উনি শাসন ব্যবস্থা শাসকের জন্য কোনো চ্যালেঞ্জই ছিলেন না, কিন্তু তার কর্মকাণ্ডকে তারা টলারেট করতে পারেনি। কেন? এত ইনোসেন্ট অ্যাক্টিভিটি, তারা ভয় পেতেছিল যে এইভাবে যদি, অনেকে মুসলিম হচ্ছিল জাকির নাইকের কর্মকাণ্ডে, দেখা যাচ্ছে অনেক নিম্নবর্ণের হিন্দুরা মুসলিম হচ্ছে, ইনফ্যাক্ট অনেক চিন্তাশীল উচ্চবর্ণের হিন্দুরা পর্যন্ত মুসলিম হয়ে যাচ্ছিল। তো তারা ভয় হচ্ছে জাকির নাইককে বের করে দিয়েছে, তো তাদের এজেন্ডার পক্ষে বিরাট এক বাধা। ফলে এখানে আমি বলবো যে আমাদের দাওয়াটাকে কতটা ব্যাপক করতে হবে, শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য না, বরং ওই সমস্ত মানুষদের কাছে হচ্ছে কি ইসলামকে নিয়ে যাওয়ার জন্য, যাদের আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে ইসলামকে নিয়ে যাওয়া, যেটা আমাদের জন্য অব্লিগেশন, আল্লাহ আমাদের অব্লিগেশন দিয়েছেন। তো এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অব্লিগেশন। আমরা দুনিয়ার সংকটের কথা চিন্তা করতেছি, দুনিয়ার জীবন তো শেষ হয়েই যায়, আমরা না হয় মারা গেলাম, তাই না? কিন্তু পরকালে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, যে তাই না, পরকালে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? অথবা আমার জেনারেশনকে আমি রেখে যাচ্ছি,
তারা আসলে কোন আইডেন্টিটি নিয়ে বড় হবে, তাই না? তারা কি ভবিষ্যতে হচ্ছে তারা কি এই বাঙালি সংস্কৃতির নামে তারা কি মূর্তি পূজা করবে, নাকি তারা হচ্ছে সমকামী হবে? সো এটাকেও আমাকে অনুধাবন করতে হবে যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছি। এর চাইতে বড় কথা যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা, তাই না? সো জাস্ট এই কথাটা বলেই আমরা আমাদের পুরো পরিস্থিতির ভয়াবহতা এবং হচ্ছে আমাদের করণীয় ওটা অনুধাবন করি। এবং সেই জন্য অবশ্যই আমরা যে কথাটা ভাই বলছে যে আমাদের কোনো মিডিয়া নাই, তাই না? আমাদের কোনো মানে কি বলা যায় এরকম কোনো এমন কোনো পাওয়ারফুল এন্টিটি নাই যেটাকে আমরা কাজে লাগিয়ে ভারত যেটা করতেছে তার বলিউড, তার হচ্ছে ক্রিকেট, তার হচ্ছে সাহিত্য, কবিতা, এগুলোর মধ্য দিয়ে নাচ গান এটা সেটা হাবিজাবি দিয়ে সে হচ্ছে গিয়া মানুষ আমাদেরকে ধ্বংস করতে যাচ্ছে। তা আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আমাদের মিডিয়া হচ্ছে আমাদের মুখ, তাই না? আমাদের মুখের মাধ্যমে আমাদের দাওয়া এর মাধ্যমে, কারণ ইসলামের যে মানে ইসলামের ইনহারেন্ট যে পাওয়ার সেটাকে যদি জাস্ট আমরা তুলে ধরতে পারি তাইলে ইনশাল্লাহ আল্লাহ বলছেন যে, তাই না, ওয়াজাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আমাদের জন্য অনেক পথ করে দিবে, তাই না? আল্লাহ সহজ করবে। আল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইসাব্বিত আকদামাকুম, যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করবো এবং তোমাদের পদযুগলকে দৃঢ়বোধ করবো। যদি আমরা এটা করতে পারি তাইলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আর এই উপমহাদেশ থেকে এই শিরকের সমস্ত চিহ্নগুলোকে আমরা মূলোৎপাটন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। জাযাকাল্লাহু খাইর।